আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাস্তায় গতি আনতে উত্তর 24 পরগনার ব্যারাকপুর ব্লক 2 এর অধীন মুড়াগাছা থেকে কল্যাণী রোড পর্যন্ত রাস্তা দুধারে দখলাকৃত জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ, অন্যথায় ভেঙে দেওয়ার হুমকি। প্রথম দিনের তলব এড়ালেও দ্বিতীয় দিনের তলবে নির্দিষ্ট সময়ের মধ্যেই আইনজীবীর পোশাক পরে শ্রীরামপুর থানায় হাজির প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। রাজনৈতিক পালাবদলের পর হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হলেন গোপা ঘোষ এবং সহসভাধিপতি নির্বাচিত হলেন তুষার ঘোষ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে এদিন চুঁচুড়ায় আলোয় ফেরা এবং চিনসুরা যুব সংঘের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন ক্লাব প্রাঙ্গণে। আসছি বিস্তারিত খবরে। ব্যারাকপুর মুড়াগাছা থেকে কল্যাণী রোড পর্যন্ত রাস্তার দুধারের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গৃহস্থ বাড়ির বর্ধিত অংশ খুলে ফেলার আবেদন সরকারের। 2026-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিজেপি সরকারে আসার পরেই রাজ্য জুড়ে সরকারি জায়গায় যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান করে অথবা বাসস্থান করে রয়েছেন সেই সমস্ত দখলাকৃত জায়গা সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ছেড়ে দেওয়ার নোটিশ জারি করেছে বিজেপি সরকার। স্বেচ্ছায় দখলাকৃত জায়গা কেউ ছেড়ে না দিলে সরকার সেই সমস্ত জায়গা আইনিভাবে দখল নিচ্ছে। এরকমই ব্যারাকপুর ব্লক 2 অধীনে মুড়াগাছা থেকে কল্যাণী রোড পর্যন্ত রাস্তার উপরে যেই সমস্ত দোকানদাররা ও বাড়ির মালিকরা তাদের অতিরিক্ত দোকানপাট বা বাড়ির শেড বাড়িয়ে রেখেছেন, তারা অবিলম্বে সেই দোকান বা বাড়ির অতিরিক্ত শেড খুলে না নিলে 24 ঘন্টার মধ্যে প্রশাসন তা ভেঙে দেবে বলে জানিয়েছে। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। হাওড়ার বাল্টিকুড়ি এলাকায় রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। হাওড়ার বাল্টিকুড়ি এলাকায় উদ্ধার প্রচুর পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দলীয় কার্যালয় ছিল সেখানে। বিজেপি কর্মী সমর্থকরা উদ্ধার করে প্রচুর ত্রিপল ও কম্বল। অভিযোগ, এগুলো সাধারণ মানুষকে না দিয়ে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির দলীয় কার্যালয়, আর সেখান থেকেই উদ্ধার হয় এই সমস্ত কিছু। ঘটনার তদন্তে পুলিশ। কি দেখলেন আজকে এখানে? নিজেরাই তো দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের টাকা, সরকারের টাকা এরা লুট করে রেখেছে। একটা মানুষ, গরিব মানুষের টাকা দেয়নি, কিচ্ছু পায়নি এরা। কম্বল থেকে, তিরপল থেকে, সব কিছু ইললিগাল কাগজপত্র থেকে সব এখানে পড়ে রয়েছে। আজকে আমার গায়ের অবস্থা দেখুন, দেখুন দলিল অবধি এখানে রয়েছে। এখানে এটা কার অফিস ছিল? এটা মনোজ তিওয়ারির অফিস ছিল। এখানে এমএলএ, আমাদের শিবপুরের আগের এমএলএ। আপনারা কি পুলিশকে খবর দিয়েছেন? কতগুলো অফিস আপনারা এইভাবে ভাঙলেন আজকে? নিজেরা অফিস ভাঙছি না, যা করছে পুলিশ করছে। আমরা আমরা নিজেরা করছি না, কিন্তু যেভাবে আজকে দেখুন কিভাবে রেখেছে তিরপল, কম্বল, গরিব মানুষদের না দিয়ে আজকে এইভাবে রেখে দিয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হাওড়া। আইনজীবীর পোশাক পরে 12টার ঠিক
5 মিনিট আগেই শ্রীরামপুর থানায় হাজির হলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। প্রথম দিনের তলব এড়ালেও দ্বিতীয় দিনের তলবে হাজির তিনি। আইনজীবীর পোশাক পরেই 12টা 5 মিনিটের আগেই শ্রীরামপুর থানায় হাজির হলেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। প্রথম তলবে হাজিরা দেননি তিনি, তবে প্রথম তলবে হাজিরা এড়ালেও দ্বিতীয় দিনের তলবে সঠিক সময় হাজিরা দেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। বরুণ দাসের সঙ্গে সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে, আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজনৈতিক পালাবদলের পর হাওড়া জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হলেন গোপা ঘোষ এবং সহ সভাধিপতি নির্বাচিত হলেন তুষার ঘোষ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে এদিন চুঁচুড়ায় আলোয় ফেরা এবং চিনসুরা যুব সংঘের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন ক্লাব প্রাঙ্গণে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 906232
0433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর ঘোষণা মতোই কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সফর শুরু। রাজ্যের পরিবহন মন্ত্রী তথা শ্রমমন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছিলেন সরকারি বাস পরিষেবা চালু হবে ব্যারাকপুরে। যেই সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সফর করতে দেওয়া হবে, সেই সরকারি বাস পরিষেবা শুরু হলো কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত। এই রুটে প্রথম পর্যায়ে 4টি বাস চলাচল শুরু করেছে সরকার, আর এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি সাধারণ মহিলারা। আমাদের খুব ভালো লাগছে, আর দীর্ঘদিন এই রুটে বাসটা বন্ধ ছিল, ঠিক আছে, আর মহিলাদের খুব সমস্যা হতো, এবার ফ্রিতে যে হয়েছে আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দ। আর পরিবহন মন্ত্রীকে অর্জুন সিং স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি বিষ্ণুপুর থেকে জুলি বলছি, স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এটা করার জন্য। রাজ্য সরকার সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। অনেক সুবিধা হয়েছে, এতদিন দিয়ে 85 বন্ধ ছিল পুরো। আমার নেতা, আমাদের মিনিস্টার, আমাদের অভিভাবক মাননীয় অর্জুন সিং যে কাজটা করে দিয়েছেন, যেটা কথা দেন সেই কথা দিয়ে কাজ করে। আজকে এত জনগণ খুশি আছে 85 রুটের, এ কল্পনার বাইরে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। এলাকা পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 29 নম্বর ওয়ার্ডের বজরংবলী মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর, মন, স্বাস্থ্য সমস্তটাই ভালো থাকে। এই স্লোগানকে পাথেয় করেই হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের চুঁচুড়া মণ্ডল 1-এর 350 নম্বর বুথ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা স্থানীয় বজরংবলী মন্দির সহ আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। উপস্থিত ছিলেন হুগলি সংসদীয় বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, বিজেপি মহিলা মোর্চার সদস্য সহ বিজেপি কর্মী সমর্থকরা। এই স্বচ্ছ অভিযান সম্পর্কে গৌতম চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনুন। আমাদের চুঁচুড়া বিধানসভার চুঁচুড়া মণ্ডল 1 29 নম্বর ওয়ার্ড 350 নম্বর বুথ, এখানে আজকে আমরা স্বচ্ছ ভারত মিশনের আমরা স্বচ্ছতার যে অভিযান, সেই অভিযান আমরা এখানে সফল করলাম। আমাদের এখানে উপস্থিত আছেন এই চুঁচুড়া মণ্ডল 1-এর আমাদের সবাইকার খুব আদরের সভাপতি ভাই দেবমাল্য নিয়োগী, উপস্থিত আছেন এই বুথের সভাপতি অজয় হালদার এবং অন্যান্য অনেক বহু পুরনো নেতৃবৃন্দ, এখানে জেনারেল সেক্রেটারি যে বাসুদেবদা, আমার বহু পুরনো কর্মী শ্যামল ঢালি, শক্তিকেন্দ্র প্রমুখ, সমস্ত ভাই বোনেরা এখানে, অরূপা সামন্ত আছে আমার জেলার ভাইস প্রেসিডেন্ট, এই বিধানসভার কনভেনার। তা আমরা এই মন্দির, এখানে বজরং জির মন্দির আছে, সেই মন্দির আমরা পরিষ্কার করলাম, এই রাস্তাটা আমরা টোটাল স্বচ্ছতা আনলাম এবং আমরা এইভাবে টোটাল পশ্চিমবাংলাকে যে দূষণ হয়ে আছে সেই দূষণ থেকে আমরা মুক্ত করতে চাই। এবং শুধু মন্দির বা রাস্তা নয়, আমরা মানুষের মনগুলোকেও আমরা পরিষ্কার করতে চাই। আজকে মানুষ যেভাবে তারা এই যে দুর্নীতির সাথে যুক্ত হয়ে, দুর্নীতি সরকারের সাথে থেকে যেভাবে মানুষের মন আজ বিষাক্ত তৈরি হয়েছে, মানুষের মনে ঘৃণা তৈরি হয়েছে, মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই থেকে আমরা মানুষকে মুক্ত করতে চাই। তার কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা কথাই বলেছেন যে আমাদের একমাত্র লক্ষ্য যে শ্যামাপ্রসাদজির যে বাংলা, সেই বাংলাকে আমরা সোনার বাংলা তৈরি করব। তাই আমি 29 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দার কাছে আপনাদের মাধ্যমে আহ্বান করতে চাই যে আপনারাও এগিয়ে আসুন। আমরা স্বচ্ছতার মাধ্যমে আমরা সমস্ত কিছু স্বচ্ছ করি। আমরা রাস্তা থেকে, ঘাট থেকে, মানুষের মন থেকে, সমস্ত কিছু একটা স্বচ্ছতা আমাদের সবাইকার মধ্যে আসুক। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। রাজ্যের রাজনৈতিক
পালাবদলের পর হাওড়া জেলা পরিষদে তৃণমূলের সাংসদদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলো নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি। গত জুন মাসে তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বেশিরভাগ সদস্য সভাধিপতি কাবেরী দাস এবং সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। এই দুজনের বিরুদ্ধে দুর্নীতির স্বজন পোষণ, সরকারি প্রকল্পে কাটমানি সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। যদিও দুজনেই তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। পরে দুজনেই তাদের পদ থেকে ইস্তফাও দেন। আর এই ঘটনার প্রেক্ষিতে এদিন নতুন সভাধিপতি এবং সহ-সভাধিপতি হিসেবে গোপা ঘোষ ও তুষার ঘোষকে সর্বসম্মতভাবে নির্বাচিত করেন তৃণমূল সদস্যরা। হাওড়া জেলা পরিষদে মোট 42 জন সদস্যের মধ্যে 41 জন তৃণমূল এবং 1 জন বিজেপির। এদিন নির্বাচনের সময় বিরোধী দলের প্রতিনিধি সহ 36 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব ইন্দ্রজিৎ চক্রবর্তী। নতুন পদাধিকারী তুষার ঘোষ হাতে সার্টিফিকেট পাওয়ার পর কি বলছেন শুনুন। না, আজকে আমরা 36 জন আজকে সদস্য উপস্থিত ছিলেন, বিরোধী দলনেত্রী সহ আমাদের জেলা পরিষদে সকলের সর্বসম্মতিক্রমে আমরা গোপা ঘোষ জেলা পরিষদের সভাধিপতি আর আমি তুষার ঘোষ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। না, ভোটাভুটি না, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। 36 জন মেম্বার, 36 জনই সমর্থন জানিয়েছে আমাদের। আর 2-4 জন যারা আসতে পারেনি, ওনারা অসুস্থ আছেন এবং একজনের স্বামী ভর্তি আছে হসপিটালে, আরেকজন রাস্তায় একটু দুর্ঘটনা ঘটেছে। বাদবাকি আমাদের 42 জন সদস্যই আমাদের এই সমর্থন জানিয়েছে। 36 জন ছিল হাউসে, 36 জন উপস্থিত ছিল হাউসে। আচ্ছা, আপনারা কি ভালো তৃণমূল? দেখুন, আমি এই প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। প্রশাসনিক ভবনে দাঁড়িয়ে আমরা প্রশাসনিক কথাবার্তাই বলবো। আপনারা হাওড়া জেলার উন্নয়ন নিয়ে প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে পশ্চিমবাংলার গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রামাঞ্চলে যে উন্নয়ন করতে চলেছেন তার শরিক আমাদের হাওড়া জেলা পরিষদ হবে। আচ্ছা, তার মানে কি রাজ্য সরকার থেকে আপনারা সম্পূর্ণ সহযোগিতা আশা করছেন? 100% রাজ্য সরকারকে আমরাও সহযোগিতা করব। রাজ্য সরকারের যা যা প্রকল্প আসবে সেই প্রকল্পগুলোকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করব এবং রাজ্য সরকারের যে পলিসি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলব আমাদের জেলা পরিষদ। দেখুন, কাজের প্রথম প্রায়োরিটি বলতে আমরা ইতিমধ্যেই আমাদের পরিকল্পনার মধ্যে আছে, আমরা আমাদের এই 157টা গ্রাম পঞ্চায়েতকে আমরা 2-3টে স্তরে ভাগ করেছি। যেগুলো শহর কেন্দ্রিক গ্রাম পঞ্চায়েত, তাদের সেখানকার জনসাধারণের চাহিদা একরকম, আর যেগুলো কৃষিকেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক যে পঞ্চায়েত তাদের চাহিদা আরেক রকম। তো আমি যদি কৃষিকেন্দ্রিক উদয়নারায়ণপুরের হরালি গ্রাম পঞ্চায়েত, তাদের ওখানকার মানুষের যে চাহিদা, আর আমাদের ঝোড়াট গ্রাম পঞ্চায়েত, দুইলা গ্রাম পঞ্চায়েত, থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত বা বালি গ্রাম পঞ্চায়েত, নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েত, যেগুলো দ্রুত নগরায়ণ হচ্ছে, সেখানকার মানুষের চাহিদা কিন্তু এক নয়। এখানকার মানুষের চাহিদা অনেক বেশি আছে, নিকাশি, আবর্জনা, বিউটিফিকেশান, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, এইগুলোর ওপরে। আর ঠিক তেমনই আমাদের গ্রাম পঞ্চায়েত, গ্রাম অঞ্চলের যে পঞ্চায়েতগুলো, কৃষিকেন্দ্রিক যে পঞ্চায়েতগুলো, সেখানকার মানুষের চাহিদা আলাদা আছে। যে ছোটো ছোটো ন্যাচার কাজ, বড় বড় রাস্তার কাজ, যেগুলো পাকা রাস্তা আছে, এই কাঁচা রাস্তা আছে, সেগুলোকে পাকা করা। তো সেরকম আমরা পরিকল্পনা করে নিয়েছি এবং শিল্পকেন্দ্রিক যে পঞ্চায়েতগুলো আছে সেখানকার মানুষের কী চাহিদা, সেগুলো আমরা সব একসাথে ভাগ ভাগ করে পাট করে যেখানকার মানুষের যেরকম চাহিদা সেখানে হাওড়া জেলা পরিষদ সেরকম উন্নয়ন করবে। আর একটা জিনিস, সামনে তো বর্ষা এসে গেছে, এখন চলছে, বিশেষত আপনার যে আমতা এবং উদয়নারায়ণপুর, যেখানে প্রায় ফি বছরই বন্যা হয়, তাদের জন্য কোনো স্পেশাল প্যাকেজ জেলা পরিষদের থেকে? দেখুন, আমি একটা কথা বলি, জেলা পরিষদ যদি আমতা এবং উদয়নারায়ণপুরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাতে যে ওখানকার যে খাল সংস্কার করা বা যা কিছু, সেটা সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেটা চিন্তাভাবনা করছে। জেলা পরিষদ থেকে আর তো যে মানুষ যদি সত্যি কোনো বিপদে পড়ে, হাওড়া জেলা পরিষদ সাধারণ মানুষের জেলা পরিষদ, সেই মানুষদের পাশে থাকবে। ওই মানে তৎকালীন LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে এদিন চুঁচুড়ায় আলোয় ফেরা এবং চিনসুরা যুব সংঘের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন ক্লাব প্রাঙ্গণে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। গঙ্গা ভাঙনে দুশ্চিন্তার কবলে বলাগড় বিধানসভার গঙ্গা তীরবর্তী বাসিন্দারা। আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। গাঙ্গীয় উপকূলবর্তী অঞ্চল দক্ষিণবঙ্গ, গঙ্গার তীরবর্তী এলাকায় যে সমস্ত শহর রয়েছে, গ্রাম রয়েছে, বর্ষাকাল আসলেই তাদের রাতের ঘুম উড়ে যায়। বিশেষ করে হুগলি নদীর তীরে হুগলি জেলার জিরাট, বলাগড়, কুন্তিঘাট এলাকার মানুষজনেদের ফি বছর এই সমস্ত এলাকায় মানুষজন গঙ্গার ভাঙনের কবলে পড়ে। হুগলির বলাগড় এলাকার গঙ্গার তীরবর্তী মানুষজনেদের কাছে গঙ্গা ভাঙন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরে গঙ্গার পশ্চিম প্রান্তে বলাগড়ের বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কিত মানুষজন। বলাগড় বিধানসভা এলাকার 9টি গ্রাম পঞ্চায়েত গঙ্গা ভাঙনের কবলে। গঙ্গা নদীর পার তো ভাঙছেই, পাশাপাশি গঙ্গার শাখা নদীগুলিতেও ভাঙনের কবলে গ্রামের বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে গঙ্গা ভাঙনের কারণে। এই ভাঙন সম্পর্কে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। গ্রামের অবস্থা খুবই খারাপ, চারিদিকে ফাটল ধরছে, বাড়ি ঘর ভেঙে পড়ে যাচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন। সরকারকে জানিয়েছি। কাকে 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 জানিয়েছেন? সুমনা সরকারকে জানিয়েছি, বিডিও জানিয়েছি, অঞ্চলে জানিয়েছি। তারা কি বলছে? তারা বলছে সুমনা সরকার করবে, ওদের না জানিয়ে আমরা করতে পারছি না। এই ভাঙন কি প্রথম না এর আগেও হয়েছিল ভাঙন? না না, এই প্রথম। কতগুলো বাড়ি ভাঙন ধরেছে এখনো পর্যন্ত? 200-250। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে ঘোষণা করেছে 2.5 কিলোমিটার বলাগড়ে যেখানে যেখানে ভাঙন প্রবণ এলাকা সেই জায়গাগুলো তো মেরামত হবে। তার এই তিনি যে কথা দিয়েছেন, কি মনে হচ্ছে তার আশা, তারা মানে কথায় আশা রাখছেন? যাতে তাড়াতাড়ি হয়, এটা বর্ষার আগে হলে খুবই ভালো হয়। কতটা আতঙ্কে রয়েছে এখন তাহলে? আমরা খুব আতঙ্কে আছি, রাত্রে ঘুমোতে পারি না। আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা গঙ্গা তীরবর্তী এলাকায় থাকি। আমরা প্রায় এখানে 250 বাড়ি আছে, আমাদের ফ্যামিলি আছে। আমার ঘর মানে গোয়াল ঘর, পায়খানা বাথরুম অলরেডি পড়ে গেছে, পায়খানা বাথরুমটা ঝুলছে। আমার বাড়ির একদম সামনে ফাটল চলে এসছে, মানে যে কোনো মুহূর্তে আমাদের বাড়ি টেনে নিতে পারে, ভেঙে যেতে পারে। তো আমরা প্রশাসনের কাছে চাইছি যে যেন প্রশাসন তাড়াতাড়ি যত সম্ভব মানে দ্রুত সম্ভব ব্যবস্থা নেয় এই মানে পাট্টা বাঁধানোর। আমরা রাতে আতঙ্কে আমরা মানে
ঘুমোতে পারছি না, আমাদের কোনো কাজকর্ম ব্যাটা ছিল না, সব বাড়িতে বসে ভাবছে কি করে কি করা যাবে, কাজে যেতে পারছে না। দেখুন না আপনার চারিদিকে কত লোক, আমরা একসঙ্গে সব সময় আমরা এরকম জমায়েত হয়েই থাকছি যে আমরা কি করলে আমরা এই বাঁধনটা মানে বাঁচতে পারবো। আমরা ভাঙন কি এর আগে হয়েছে না এই প্রথম? এর আগে হয়েছে, গত 2 বছর আগে ওপারটা হয়েছিল, ওপারটা ভেঙেছিল। যাই হোক, ওপারটা শালবলি দিয়ে প্ল্যানিং করে এটা ঠিকঠাক করা হয়েছে, কিন্তু হঠাৎ করে এই বিগত 8-10 দিন আগে আমাদের একটু জাস্ট অল্পে দেখা দিয়েছিল, কিন্তু এই গত শুক্রবার থেকে একদম হট করে বসে পড়লো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন পরিবেশ বন্ধু সর্পমিত্র অরিন্দম চক্রবর্তী। সেই সুবাদেই এই দিন আবু আফজাল জিন্নাহ অনুবাদকৃত কোরআন তুলে দিলেন অরিন্দম চক্রবর্তীর হাতে। বই পড়তে যারা ভালোবাসেন, বই পড়ে যারা জ্ঞান আরোহণ করতে ভালোবাসেন, তারা যে কোনো ধরনের বই পড়েন, জানবার জন্য, শিখবার জন্য, তা গল্পের বই হোক কিংবা কোনো ধর্মগ্রন্থ। বইপ্রিয় মানুষ অনেকেই আছেন, তবে সর্পমিত্র অরিন্দম বাবু পরিবেশ বন্ধু, সর্পমিত্র অরিন্দম তিনি সব ধরনেরই বই পড়তে ভালোবাসেন। স্বাভাবিক কারণেই তার বন্ধুরা তাকে বই উপহারও দেন। এদিন তার বাসভবনে গিয়ে আল কুরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে আবু আফজাল জিন্নাহ এদিন সমাজকর্মী অরিন্দম চক্রবর্তীর শ্রীরামপুরের বাড়িতে গিয়ে এই বই উপহার স্বরূপ তুলে দেন তিনি। বই উপহার পেয়ে খুশি অরিন্দম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। নমস্কার, আমি সর্পমিত্র অরিন্দম। আপনারা আমাকে কম বেশি চেনেন এবং এটাও জানেন যে আমি গীতা পাঠ করে থাকি, আমি কথামৃত পাঠ করে থাকি, ধর্মচর্চা নিয়মিত করি, সমস্ত ধর্মের বই পরিবারিত করেছি। আমাদের নিজস্ব ধর্মের বই তো অবশ্যই আমরা ছোটো থেকে এটা জ্যাঠা কাকা সবার মুখ থেকে রামায়ণ মহাভারত শুনে এটা আমাদের ঘরের কালচার। কিন্তু যেটা করছিলাম সেটা হচ্ছে কোরআন। অনেক মুসলিম সম্প্রদায়ের বন্ধুবান্ধব হ্যানত্যান ইত্যাদিকে বলেছিলাম, কিন্তু কেউই আমাকে বাংলা কোরআন সেই অর্থে জোগাড় করে দিতে পারেননি। এই আবু আফজাল জিন্নাহ সাহেব, যিনি অনেকগুলি প্রখ্যাত সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে, তো তিনি আমাকে পবিত্র কোরআন বইটি উপহার স্বরূপ দেন এবং সেটাকে পড়ব। এবং মানে আমার মনে হয় যে সমস্ত ধর্ম সম্বন্ধে জানা উচিত। আমি যদি কারোকে গালাগালি দিতে চাই, তার সম্বন্ধে 100% জানা উচিত, তবেই তাকে আমি সঠিক গালাগালি দিতে পারবো, নাহলে হয়তো আমাকে আক্রমণের শিকার হতে হবে। তাই অত্যন্ত ধন্যবাদ জানাই আবু আফজাল জিন্নাহ সাহেবকে যে এরকম একটা সুন্দর মূল্যবান বই আমাকে উপহার দেওয়া। অন্যদিকে আবু আফজাল জিন্নাহ এই ধরনের বই উপহার স্বরূপ তার হাতে তুলে দিতে পেরে খুশি। তিনি কি বলছেন শুনুন। আজকে আল কুরআন একাডেমি লন্ডন বিভিন্ন দেশে সর্বাত্মক দেওয়া ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রদায়, খ্রিস্টান সমস্ত এমনকি বই মেলায় আমাদের স্টল বসে, বহু মানুষ এসে নিয়ে যায়, বহু ভালো ভালো মানুষ, যোগ্য মানুষ, শিক্ষিত মানুষ তারা করে। এই জন্যই উন্মাদিত পুরাটা আমরা সব জায়গায় যাচ্ছি। আজকে সরকার সমাজসেবী আমাদের সম্মানীয় অরিন্দম চক্রবর্তী মহাশয়, ওনার হাতে আমি তুলে দিলাম যে অনুবাদকৃত কোরআন, যেটার অর্থ বাংলায় করা রয়েছে, উনি পড়বেন, আরও 5টা মানুষ জানবে কী বলেছে। এতে আমরা আমাদের কাজ করে চলেছি, সবার কাছে আমরা পৌঁছে দেবো আগামী দিনে, এটাই আজকে জানাই। আল কুরআন একাডেমি লন্ডন সব ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ডানকুনি পৌরসভায় বিভিন্ন দাবি দাবা নিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। 2026 বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যে পালাবদল ঘটেছে, রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দলে অস্থিরতা বেড়ে গিয়েছে। স্বাভাবিক কারণেই রাজ্যের তৃণমূল শাসিত পৌরসভাগুলিতে অস্থিরতা তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির সদস্যদের পক্ষ থেকে ডানকুনি পৌরসভায় বিভিন্ন দাবি জানিয়ে পৌর প্রধানের কাছে ডেপুটেশন, পৌরসভার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের মূলত দাবি
ডানকুনি পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পুরনো পানীয় জলের পাইপ সরিয়ে নতুন পানীয় জলের পাইপ বসাতে হবে, নিকাশি নালা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নাগরিক পৌর পরিষেবা সঠিকভাবে দিতে হবে। এছাড়াও আরো নানান দাবি বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ, হাতে বিভিন্ন দাবি সম্মিলিত পোস্টার এবং দলীয় পতাকা নিয়ে মিছিল করে এসে পৌরসভার গেটের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের দাবি সম্মিলিত পত্র প্রদান করেন পৌর প্রধানের কাছে। বিজেপি নেতা কর্মীরা তাদের দাবি সম্পর্কে কি বলছেন শুনবো। তার উন্নয়নমুখী কাজ সারা রাজ্য জুড়ে চলছে। অনেক জায়গায় পৌরসভার চেয়ারম্যানরা পদত্যাগ করেছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বদলে সরকার দ্রুত গতিতে কাজ করছে। নতুন সরকার প্রত্যেকটা পুরসভাকে নির্দেশ দিয়েছে যে কনজারভেন্সির যে সমস্ত কাজ, ড্রেনেজের কাজ, সামনে বর্ষাকাল, দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে, যাতে মানুষকে জলযন্ত্রণা ভোগ করতে না হয় এবং পানীয় জলের সঠিক ব্যবস্থা করতে। কিন্তু ডানকুনি পুরসভা চেয়ারম্যান সহ কাউন্সিলররা এত বড় অপদার্থ যে তারা এত অর্থ লোলুপ, অর্থের লোভে, কাজবানির লোভে এখনও গদি আগড়ে বসে আছেন, কিন্তু কোনো রকম কাজ করছেন না। ডানকুনির মানুষ, ডানকুনির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সৌজন্য দেখিয়ে তাদের ওপর ডিম থেরাপি করেনি, তাদের ঘেরাও করেনি, কিন্তু সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা তারা না দিয়ে নিজেরা মাঝে মাঝে পুরসভায় আসছে, গল্প করছে, চপ কাটলেট খাচ্ছে, চলে যাচ্ছে। এটা আমরা ভালো চোখে দেখছি না। তাই আমরা ডানকুনির সাধারণ মানুষের স্বার্থে এই জল নিকাশি, মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া, পানীয় জলের জন্য যারা ব্যবসা করে তাদের সুইচ সার্টিফিকেটের জন্য এনওসি দেওয়া সহ বিভিন্ন জায়গায় মশার উপদ্রব, ডেঙ্গুর আশঙ্কা, চুন ব্লিচিং দিচ্ছে না, মশা মারার ওষুধ দিচ্ছে না, মানে ন্যূনতম যে পরিষেবা সেটাও ডানকুনি পৌরসভা গত 4 মের পর থেকে বন্ধ করে দিয়েছে, অথচ গদি আঁকড়ে বসে আছে। আমরা বলছি যে নয় মানুষকে। ডানকুনি ব্যুরো, LMCL নিউজ। পরিবেশে বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। চুঁচুড়া আলোয় ফেরা ও চুঁচুড়া যুব সংঘের যৌথ উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন। মানব জীবনকে গতিময় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। 1865 সালে বন আইন লাগু হলেও 1950 সালে বৃক্ষরোপণ প্রথার সূচনা হয়। অরণ্য সপ্তাহ পালনের আগে চুঁচুড়ায় আলোয় ফেরার উদ্যোগে সামাজিক কর্মসূচি। এই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বৃক্ষ সংরক্ষণ, সুদূর প্রসারী বৃক্ষ সংরক্ষণের লক্ষ্য নিয়ে এদিন চিনচুড়া যুব সংঘের যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক প্রতিযোগিতা ক্লাব ভবনে অনুষ্ঠিত হলো। চুঁচুড়ার 6টি স্কুল বৃক্ষরোপণের জন্য বেছে নেওয়া হয়। বৃক্ষরোপণের সাথে সাথে প্রতি মাসে ওই স্কুলগুলিতে গিয়ে বৃক্ষের পরিচর্যারও কথা শোনা যায়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়া আলোয় ফেরার সম্পাদক উদয় কুমার পাল, কীর্তিনারায়ণ চন্দ্র, রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা। কি জানা যাচ্ছে এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে শুনুন। আজকে জুলাই মাসে শুরুতেই আমরা এই অঞ্চলের অর্থাৎ গ্রামীণ স্কুলগুলোকে 6টা স্কুলকে বেছে নিয়েছি। সেই 6টা স্কুলে 5টা করে ছেলে আসবে এবং তাদের মধ্যে একটা অভিনব প্রতিযোগিতা আমরা সারা বছর ধরে চালাবো। আজকে তার উদ্বোধনের দিন। ছেলেমেয়েরা মূলত একটা গাছ তার বেড়ে ওঠা পর্যবেক্ষণ করবে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছেলেরা গাছের কতখানি কার্বন ডাইঅক্সাইড গাছ নিচ্ছে সেটা অঙ্গীভূত করছে দেহে এবং অক্সিজেন তারা কত পরিমাণ ছাড়ছে এটা নিরূপণ করবে। তারা সারা বছর ধরে আমরা তাদের একটা তথ্য দিয়ে দেবো। সেই তথ্যের ভিত্তিতে তারা অক্সিজেন কতটা মুক্ত হচ্ছে, কতটা কার্বন ডাইঅক্সাইড অঙ্গীভূত হচ্ছে এগুলো রেকর্ড করবে। রেকর্ড করার পর 1 বছর পর তারা আমাদের কাছে সেই রিপোর্ট দাখিল করবে। তার ভিত্তিতে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এই প্রতিযোগিতায় ছেলেমেয়েদের ডেকানো এই জন্যই তাদের পরিবেশ সম্বন্ধে সচেতনতা বাড়ুক, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য কীভাবে বজায় থাকে সেগুলো হাতে কলমে করে দেখুক এবং সমাজে বার্তাটা ছড়িয়ে দিক। চিনচুড়া যুব সংঘ এবং চুঁচুড়া আলোয় ফেরা এই কাজটা করছে। যদিও চুঁচুড়া আলোয় ফেরা মূলত কাজ করে থাকে মরণোত্ত চক্ষু সংগ্রহের, যাতে কর্নিয়াজনিত অন্ধ মানুষজন দৃষ্টিশক্তি ফিরে পায়। এর সাথে সাথে আমরা কিন্তু এই ধরনের সামাজিকমূলক প্রতিযোগিতা করি যাতে ছেলেমেয়েদের মাধ্যমে এই অন্ধত্ব দূরীকরণের খবরটা ছড়িয়ে পড়ে। আর যুব সংঘ এই অঞ্চলে খেলাধুলার বিস্তারের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং করে, সেটা কাবাডি হোক, সেটা ফুটবল হোক, সেটা টেবিল টেনিস হোক, এই সব কাজগুলো করে থাকে এবং তারা নিবিড়ভাবে তাদের প্রশিক্ষিত করে তোলে।
শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।